জাগরণে যাইবি খবরে আখি হতে ঘুম নীল হরে হে নীল হরে মরি মরি। নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। অঙ্গভঙ্গ চ্যানেলের পানসেদ ব্লগের থার্ড পার্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনাদের আগের ব্লগটি ভালো লেগেছে এবং আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। লাস্ট ব্লগে হয়তো আপনারা লক্ষ্য করেছেন আমরা স্ন্যাক্স খেতে যাওয়ার আগের মুহূর্তে এই ক্যাম্পিংয়ের ভিউ পয়েন্টে উঠে আপনাদের সাথে এরিয়ার পুরো ভিউটি শেয়ার করেছিলাম। এই ক্যাম্পিং থেকে অর্জন করা আমাদের পরবর্তী অভিজ্ঞতাগুলিই থাকছে এই ব্লগে। আশা করি এই ব্লগটিও আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমাদের এখন বিকেল 5টা, স্ন্যাক্স বা সন্ধ্যের খাবার যা বলবেন নিয়ে বসে গেছে পাওভাজি আনলিমিটেড। পেঁয়াজ লেবু কম্বিনেশন কেমন লাগে? ভাজি তো লেবুটা হেভি লাগবে। এরপরে আমাদের নেক্সট মিশন হচ্ছে ব্যাডমিন্টন খেলতেই হবে। আর কিছু নেবো? খিদে পেয়ে গেছে, আমাকে পেটেই বলবে না, একদম মনে হচ্ছে তুল্যমূল্য অবস্থা। খেলাম কি এদিকে দেখুন, বাইরেও বসার সুন্দর সুব্যবস্থা রয়েছে। ওদিকে পাওভাজি খেতে খেতে সেই খাবার জায়গাটিতে যেন ডিম ভাজার গন্ধে পুরো জায়গাটি মোমো করে উঠেছিল। তাই আমরাও একটি ডবল ডিমের অমলেট অর্ডার দিই। খেতেও খুবই সুস্বাদু ছিল। ওদিকে খাবার শেষ করে দুজনে 2 কাপ চা নিয়ে বসি, কারণ আমাদের নেক্সট মিশন হলো ব্যাডমিন্টন। সেই স্কুলে পড়াকালীন লাস্ট ব্যাডমিন্টন খেলেছি, তাই এত বছর পরে এই সুযোগটি আমি কিছুতেই হাতছাড়া করতে চাইনি, তাও আবার নিজের মনের মানুষের সাথে। আমি কখনো নাচ শিখিনি ঠিকই, কিন্তু ছন্দের তালে তালে বিভিন্ন রকমের মুভমেন্ট, স্টেপস এগুলো করতে আমার বেশ ভালোই লাগে। ছোটবেলায় জানেন, আমি আর আমার দিদি টিভি চালিয়ে সেগুলির সামনে বিভিন্ন রকমের স্টেপস প্র্যাকটিস করতাম। এটি তারই একটি প্রতিচ্ছবি বলা যেতে পারে। আপনাদের মনে আছে হয়তো, আমরা বাইকে করে আসার সময় আপনাদেরকে বলছিলাম এখানে অনেক ক্যাম্পিং হয়। আমরা যেখানে ছিলাম সেখান থেকেই ছবিটি তোলা। এটি আবার অন্য পাহাড়ের কোলে আরেকটি ক্যাম্পিং। চারিদিক ঘুরতে ঘুরতে সৌভিকের আবার মনে হলো এই অভিজ্ঞতার সাথে সাথে যদি একটি রবীন্দ্রসঙ্গীত না থাকে তাহলে পুরো দিনটিই বৃথা। জাগরণে যাইবি খবরে আখি হতে ঘুম নীল হরে হে নীল হরে মরি মরি। জাগরণে যাইবি খবরে আখি হতে ঘুম নীল হরে হে নীল হরে মরি মরি। জাগরণে যাইবি খবরে জানো লাগে ফিরে একা একা আখি পিপাসিত নাহি দেখা। জানো লাগে ফিরে একা একা আখি পিপাসিত নাহি দেখা। তারি বাসি ওগো তারি বাসি, তারি বাসি বাজে হিয়া ভরি মরি মরি। জাগরণে যাইবি খবরে আখি হতে ঘুম নীল হরে হে নীল হরে মরি মরি। জাগরণে যাইবি খবরে বাণী রানী তবু কানে কানে কি যে শুনি, কি যে শুনি তাহাকে বাজায়। বাণী রানী তবু কানে কানে কি যে শুনি, কি যে শুনি তাহাকে বাজানো।
বাড়ি ঝোলো ঝোলো আঁখি পাতে, ছায়া দোলে তারি ছায়া দোলে, ছায়া দোলে দিবানিশি ধরে, মরি মরি জাগরণে যায় বিরাবরে, আঁখি হতে ঘুম নীল হরি, এ নীল হরি, মরি মরি জাগরণে যায় বিরাবরে। রাতের অন্ধকারে এই গাছের শাখায় সাজানো আলো যেন এক জাদুর মতন পরিবেশ সৃষ্টি করে। এই আলোগুলির নরম দীপ্তি প্রকৃতির মধ্যে যেন এক সোনালি রং ভরে তুলেছে। বিভিন্ন রকমের কৃত্রিম এবং চাঁদের আলো যেন এই জায়গাটিকে আরো সুন্দর করে তুলেছিল। ভেতরের এই জায়গাটি এক একজনের হাতের কারুকার্য বিভিন্ন রকমের ওয়াল হ্যাঙ্গিং দিয়ে সাজানো, যা পুরো ক্যাম্পিং এর মধ্যে একটি নজর কাড়ার মতন বিষয়। সন্ধ্যা ঘনিয়ে আসায় এদিকেও আবার শুরু হয়ে গেছিল বারবিকিউ এর প্রস্তুতি। এবার এলো আমাদের মেন এনজয়মেন্টের পালা, ডিজে নাইট। ওই যে আপনাদেরকে বলেছিলাম এখানে সমস্ত কিছু আছে, বারবিকিউ, ডিজে। ব্যাস, ডিজে শুরু হয়ে গেছে। কিন্তু এখানে এত সুন্দর সুন্দর গান বাজছিল, কপিরাইটের সমস্যা থাকার জন্য সেই গানগুলো এখানে দিতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। কিন্তু আমরা প্রচুর এনজয় করেছি, প্রচুর ডান্স করেছি। এরকম ডান্স হয়তো এর আগে কখনো করেছি বলে তো আমার মনে পড়ছে না। আর এই যে আমাদের মোস্ট অ্যাওয়েটিং কাপল ডান্স। No way. রিসেপশনে চেক ইন করার পরে আমাদের একটি কুপন ধরিয়ে দেওয়া হয়েছিল। সেই কুপনটি হলো বারবিকিউ এর কুপন। সেখানে বলা হয়েছিল যে এই কুপনটি দেখালেই আমরা বারবিকিউ এর ওখান থেকে যা যা পাওয়া যাবে সেই জিনিসটি পাবো, বাট সেটা ছিল লিমিটেড। এখানে ভেজ নন ভেজ দুটোরই অপশন ছিল। ভেজের মধ্যে ছিল পনির আর নন ভেজের মধ্যে ছিল চিকেন। তো আমরা যেহেতু চিকেন খাই তাই আমাদের কাছে নন ভেজেরই কুপন ছিল। এদিকে আমি এতটাই নাচে বিভোর হয়ে গেছিলাম যে খেতে খেতেও আমি শুধু নাচই করে যাচ্ছি। পিছন দিকে গান বাজছে আর আমার খাবারে মন নেই, শুধু নাচে মন। আমার মনে হয় একেই হয়তো বলে নাচ পাগল ছেলেমেয়ে। আমাদের যেই খাওয়া শেষ হয়েছে অমনি আমরা আবার চলে গেছি নাচ করতে। আসলে এরকম একটা পরিবেশে নিজেদেরকে ধরে রাখা বড়ই কষ্টের, যা হাড়ে নাড়ে টের পাচ্ছিলাম। আমরা এবার একটু টেন্টের কাছে চলে এসেছি। এখন মোটামুটি রাত্রি 10টা 10-15 বাজে। এখন আমাদের ডিনার হয়নি, কারণ আমাদের 10:30টার পর ডিনার দেবে বলেছে। ডিজে নাইট এখনও এদিকে চলছে। আমাদের এদিকে বেডিং দিয়ে গেছে। এই যে দুটো কম্বল, ক্রিম কালার আর রেড কালারেরটা, আর পিঙ্ক কালারের যে পাতলাটা দেখছেন ওটা একটা চাদর, মানে টেন্টের নিচে পাতার জন্য। বাট একটু আমার একটা জিনিস ভালো লাগেনি, এখানে বালিশ দেয়নি আমাদের। বাট ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যে কম্বল আর চাদরগুলো দিচ্ছে সেগুলো নো ডাউট খুবই পরিষ্কার। এদিকে বেডিংটা করে আমরা খাবার নিয়ে নিয়েছি ডিনারের জন্য। খাবারের মধ্যে ছিল রুটি, ভাত, চিকেন আর ডিম, আর ওরা একটা কিছু স্পেশাল হালুয়া দিয়েছিল, সেটা আমার ঠিক সঠিক মনে পড়ছে না কিসের হালুয়া। আর ছিল স্যালাড। এটা ননভেজ অপশন, ভেজ অপশনও ছিল। খেতে খুবই ভালো ছিল। আমরা খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে নিজেদের টেন্টের কাছে এসে দেখি এই একটি ছোট্ট অতিথি আমাদের জন্য অপেক্ষা করছে। এই দেখুন, একটি ছোট্ট ব্যাঙ। এই ব্যাঙটি আবার আমাদের টেন্টের কাপড় থেকে সোজা এই রেলিংটিতে লাফ মারে। তাকে আবার হুটহাট করাতে সে আবার বাইরের দিকে লাফ মারে। চলুন, ভিডিওটাও তাহলে আজ এখানেই শেষ করছি। আশা করি এই ব্লগটি আপনাদের খুব পছন্দ হবে।
ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর পারলে শেয়ারও করে দেবেন। দেখা হচ্ছে পরের একটি ভ্লগে।